নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কলকাতা রেস্টুরেন্ট স্টাইল ভেজিটেবল চিকেন চাউমিনের রেসিপিটি। বানানো যেমন সহজ তেমনি খেতেও হয় দুর্দান্ত। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। ভেজিটেবল চিকেন চাউমিন বানাবার জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেন। চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে চিকেনগুলোকে কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/3 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/3 চা চামচ লবণ, 1 চা চামচ সয়া সস। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার। সব উপকরণ দেওয়ার পরে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেন ভালো করে ধুয়ে যখন পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে কিন্তু চিকেনটাকে আমি ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছিলাম। যদি খুব ভালোভাবে জল ঝরিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা খুব বেশি লাগে না। তো চেষ্টা করবেন চিকেন থেকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে। তো দেখুন, সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ম্যারিনেশনে রেখে দেবো। এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সাদা তেল। লবণ আর তেলটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জল খুব ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস। আপনারা চাইলে নুডলস ভেঙেও দিতে পারেন। নুডলস দেওয়ার পরে নুডলসগুলোকে হালকা হাতে এভাবে নাড়াচাড়া করে জলে মিশিয়ে নিতে হবে, যাতে নুডলস ভেঙে না যায়। তো দেখুন, নুডলস কিন্তু জলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার এই নুডলসগুলোকে 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে সেদ্ধ করে নেব। তো দেখুন, এখানে নুডলসগুলোকে 5-6 মিনিট খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু নুডলস খেতে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। তো দেখুন, নুডলস থেকে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই নুডলসগুলোর ওপরে আমি ঠান্ডা জল দিয়ে নুডলসগুলোকে ধুয়ে নিচ্ছি, যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। খুব ভালো করে আমি নর্মাল জল দিয়ে নুডলসটাকে ধুয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সাদা তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো। সব চিকেনের পিস দিয়ে দিয়েছি। এবার এই চিকেনগুলোকে আমি 4-5 মিনিট ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন, এখানে চিকেন কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর চিকেনের গায়ে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। চিকেন এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এই চিকেনগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। সব চিকেন নামিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কুচনো রসুন, 1 চা চামচ কুচনো আদা। আদা রসুন দেওয়ার পরে কয়েক সেকেন্ড আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আদা রসুনের সাথে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখবেন আদা রসুন পেঁয়াজের কালারটা যাতে চেঞ্জ না হয়ে যায়। দেখুন, এখানে পেঁয়াজ কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো গাজর। এখানে আমি গাজরগুলোকে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। গাজরটা দেওয়ার পরে সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গাজরটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ গাজর কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে। তো গাজর এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি 1 বাটির মতো কুচনো বাঁধাকপি। ক্যাপসিকাম বাঁধাকপিও কিন্তু আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এর সময় গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে। যদি লো ফ্লেমে সবজিগুলোকে ভাজেন তাহলে সবজিগুলো থেকে জল ছেড়ে দেবে। তো হাই ফ্লেমে সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন, হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ লবণ, 1/3 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। লবণ, গোলমরিচের গুঁড়ো আর সয়া সস দিয়ে সবজিগুলোকে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন, সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলো দেওয়ার পরে সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এভাবে মিশিয়ে নিয়ে আরও মিনিট 2-1 মতো ভেজে নিচ্ছি।
তো চিকেন সবজি সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা নুডলসগুলো। সব নুডলস দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার, আর দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে, আর হাই ফ্লেমে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। নুডলস কিন্তু সবসময় হাই ফ্লেমে রান্না করা হয়। তো এখানে আমি কাঁটা চামচ আর একটা খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে সামান্য লবণ কম আছে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি কুচনো স্প্রিং অনিয়ন। লবণ আর স্প্রিং অনিয়ন দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে সামান্য চিনিও অ্যাড করতে পারেন। তো আমাদের চিকেন ভেজিটেবল চাউমিন একদমই রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এগুলো একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। তো আপনারা বাড়িতে খুব সহজে কিন্তু এই চিকেন ভেজিটেবল চাউমিন বানিয়ে নিতে পারেন। সন্ধ্যার জলখাবারে হোক অথবা ব্রেকফাস্টে হোক, এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আপনারা বাড়িতে ট্রাই করুন, আর খেতে কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।